ওমা, তুমি কেন আমায় ছেড়ে এভাবে চলে গেলে? আজকে যদি তুমি বেঁচে থাকতে তাহলে আমাকে এত অত্যাচার সহ্য করতে হতো না। বাবা বলতো সৎ মা নাকি ভালো হয়, কিন্তু এই মা তো সারাদিন আমাকে ধরে মারে। তোদের জ্বালায় শান্তি মতো একটু ঘুমোবো, তারও কোনো জো নেই। আমার গাছের নিচে বসে কে এমন কাঁদছিস রে? আজকে যদি তোর ঘাড় মোটকে না খাই তাহলে আমার নামও ডাকিনি শাকচুন্নি না। এখন সৎমা আমাকে বলেছে তাল গাছ থেকে তাল পেড়ে পিঠা বানাতে, কিন্তু আমি তো তালের পিঠা বানাতে জানি না। আর তাল পারবই বা কিভাবে? তাল গাছ তো অনেক উঁচু। সৃষ্টিকর্তা আমাকে একটু সাহায্য করুন, তা না হলে আজকে মা আমাকে মেরেই ফেলবে। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। এই এখনই আমার সামনে আয়, দেখি তুই কে, এভাবে গাছের নিচে বসে কেন কাঁদছিস? আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো তোমাকে বিরক্ত করতে আসবো না। আমি জানতাম না এই গাছে তুমি থাকো। তুই তো আমার কাঁচা ঘুম নষ্ট করে ফেললি। এবার বল শুনি তোর সমস্যা কি? আর বলো না শাকচুন্নি, আমার ঘরে না সৎমা রয়েছে, সারাদিন শুধু আমার গায়ে হাত তোলে। এখন বলছে তাল গাছ থেকে তাল পেড়ে আনতে আর পিঠা বানাতে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে এত ভাবার কিছু নেই। আমি তোকে তাল পেড়ে এনে দিচ্ছি আর তোকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এটা বললেই তোর পিঠা হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ শাকচুন্নি, তুমি আমাকে অনেক সাহায্য করলে। আজকে তোমার জন্যই হয়তোবা আমি সৎমার মায়ের মার থেকে বেঁচে গেলাম। আর শোন মেয়ে, কোনো সমস্যায় পড়লে আমার এখানে চলে আসবি। এরপর শাকচুন্নি বাতাসে মিলিয়ে গেল আর মিনা তাল নিয়ে তার বাড়িতে চলে গেল। ও আমার বাবু সোনা, কোথায় গেলি তুই? তাড়াতাড়ি এদিকে আয়, তোর জন্য অনেক মজার মজার খাবার বানিয়েছি। এত বিরক্ত করো না তো। আমার যখন ক্ষুধা লাগবে আমি নিজেই খেয়ে নেব। এখন দয়া করে খাবারগুলো রেখে দাও, আমার এখনো ক্ষুধা পাইনি। খাবার রেখে দেওয়ার জো আছে? সতীনের মেয়েটা কখন বাইরে থেকে চলে আসবে তার কোনো ঠিক নেই, এসেই চুরি করে খেয়ে ফেলবে। তোর জন্য কত কষ্ট করে খাবারগুলো বানালাম। কতবার তোমাকে বলেছি ওকে এই বাড়ি থেকে বের করে দাও। বাবা তো বাণিজ্যে গেছে, বাবা ফেরার আগেই ওকে যেভাবে হোক বাড়ি থেকে তাড়াতে হবে আমাদের। আর বলিস না বাবা, আজকে ওকে তালের পিঠা বানাতে বলেছি। আমি জানি ও তালের পিঠা বানাতে পারবে না। এরপর ওকে এমন মার দেব, দেখবি ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। এই সুযোগটাই আমরা কাজে লাগাবো। কি রে, তুই এখানে? তোকে তো বললাম তাল আনতে আর তাল দিয়ে পিঠা বানাতে। এই তো দেখো মা, আমি তোমার জন্য তাল পেড়ে নিয়ে এসেছি। এটা দিয়ে আজকে তুমি পিঠা বানাও। আমি তো জানি না কি করে পিঠা বানাতে হয়, আমি কোনোদিনও এরকম পিঠা বানাইনি। বললেই হলো, পিঠা বানাবি না? পিঠা কিভাবে বানাবি তা আমি জানি না। তোকে আজকে তালের পিঠা বানাতেই হবে, তা না হলে আমি বাড়ি থেকে তোকে বের করে দেব। না মা, এমনটা করো না। বাবা তো বাড়িতেই নেই। তুমি যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও তাহলে আমি কোথায় যাব বলো? তোমরা ছাড়া আমার তো এই পৃথিবীতে আর কেউ নেই। তালের পিঠা আমি কোনোদিনও বানাইনি। আদিক্ষেতা, পিঠা বানাবি না বললেই হলো। আমি আর একটা কথাও শুনতে চাই না, তোকে পিঠা বানাতেই হবে। মাগো, তুমি যাওয়ার সময় কেন আমাকে সাথে করে নিয়ে গেলে না? এখন আমাকে বলো কিভাবে এই পিঠা বানাবো। কখনো তো তালের পিঠা বানাইনি। আমি বরং সেই শাকচুন্নি শিখিয়ে দেওয়া মন্ত্রটা বলে দেখি পিঠা তৈরি হয় কিনা। সং রং রং রং, তালের পিঠে তৈরি হ। আরে বাহ, কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেল। যাই, এটা গিয়ে মাকে দেখাই, হয়তোবা মা আমার উপর অনেক খুশি হবে। কিরে হতচ্ছাড়ি, কয়েকটা তালের পিঠা বানাতে তোর এত সময় লাগে? এখনই তালের পিঠা তৈরি কর, আমার অনেক ক্ষুধা লেগেছে। এই দেখো মা, আমি তোমার জন্য তালের পিঠা তৈরি করেছি।
এই হতচ্ছাড়ি আবার তালের পিঠা কিভাবে বানালো সেটাই বুঝতে পারলাম না। ভেবেছিলাম তালের পিঠায় ছুতোয় ওকে বাড়ি থেকে বের করব। যাই হোক, পিঠাগুলো তো ভালোই বানিয়েছে, খেতেও মনে হয় দারুণ হয়েছে। আজকে আমি আর আমার ছেলে মিলে সবগুলো পিঠা মজা করে খাবো। হয়েছে হয়েছে, তোকে আর এই পিঠা খেতে হবে না। আমি বরং আমার জন্য পিঠাগুলো নিয়ে যাই। মাগো, কত কষ্ট করে তালগুলো পেরে এনে পিঠাগুলো বানালাম। আমাকেও দুটো পিঠে দাও, খেয়ে দেখি কেমন হয়েছে। আহারে, লোভ দেখে বাঁচি না। তালের পিঠা দেখে জিভে জল চলে এসেছে। লোভী মেয়ে কোথাকার। আর একটা কথা বললেই তোকে বাড়ি থেকে বের করে দেব। এরপর মিনার সৎমা তাকে নাকি একটা পিঠাও খেতে দিল না। তারপর সবগুলো পিঠা নিয়ে সেখান থেকে চলে গেল। আজকে মা বেঁচে থাকলে আমাকে কত আদর করে পিঠা বানিয়ে খাওয়াতো, আর আমি নিজে পিঠা বানিয়ে নিজেই খেতে পারলাম না। কি রে হতচ্ছাড়ি, এখানে বসে বসে কেন করছিস? কেমন ধরার মেয়ে রে তুই? আমি তোকে তাল পেড়ে দিলাম, পিঠা বানানোর মন্ত্র শিখিয়ে দিলাম, আর তুই কিনা আমাকে রেখে একা একাই পিঠা খেয়ে ফেললি। তাই তোর বাড়িতে চুরি করে পিঠা খেতে চলে এসেছি। আমাকে যা খুশি বলো গো শাকচুন্নি, তোমাকে আমি কি করে পিঠা খাওয়াবো? আমি নিজেই তো একটা পিঠেও খেতে পারলাম না। অমন ঠাসা ঠাসা তালের পিঠা সৎমা তার ছেলেকে নিয়ে সবগুলো পিঠা একাই খেয়ে ফেললো। তোর মা তো অনেক খারাপ রে। ঠিক আছে, তারা নিশ্চয়ই পিঠাগুলো কোথাও লুকিয়ে রেখেছে। আমি বরং চুরি করে ওগুলো নিয়ে আসি। এরপর শাকচুন্নি লুকিয়ে লুকিয়ে পিঠাগুলো সেখান থেকে নিয়ে আসলো। তোকে আর কাটতে হবে না। এই দেখ, আমি পিঠাগুলো চুরি করে নিয়ে এসেছি, আর দুজন মিলে বসে বসে খাই। না না, এমন কথা বলো না শাকচুন্নি। চুরি করা জিনিস আমি খেতে পারবো না। আমার সৎমা যদি জানতে পারে তাহলে অনেক মারবে। আরে দূর, তোর সৎমা কিছুই জানতে পারবে না। পিঠাগুলো সবগুলো খেয়েই তুই ঘুমিয়ে পড়বি, আর আমি এখান থেকে চলে যাব। এরপর মিনা আর শাকচুন্নি মিলে তালের পিঠাগুলো বসে বসে খেলো। অনেক রাতের বেলা শাকচুন্নি সেখান থেকে চলে গেল, আর মিনা ঘুমিয়ে পড়ল। কিন্তু ভুল করে পিঠার বাসন শাকচুন্নি মিনার ঘরেই ফেলে রেখে গেল। এই তো পিঠার বাসন খুঁজে পেয়েছি। হতচ্ছাড়ি শয়তান মেয়ে, তুই নিজেই পিঠা চুরি করে খেয়েছিস, তাই না? তাই তো বলি পিঠাগুলো রাতে রেখে ঘুমালাম, সকালবেলায় উঠে দেখি পিঠার বাসন নেই। মেরো না, আমাকে মেরো না মা, বড্ড লাগছে। পিঠাগুলো আমি একা খাইনি, শাকচুন্নি এসে পিঠাগুলো খেয়েছে। আরে বাহ, ভালোই তো মিথ্যা কথা বলা শিখে গিয়েছিস। নিজে পিঠা চুরি করে খেয়ে এখন শাকচুন্নির দোষ দিচ্ছিস, তাই না? আজকে তোকে বাড়ি থেকে বের করে দেব। বিকালের মধ্যে যদি তুই শাকচুন্নিকে আমাকে না দেখাতে পারিস, তাহলে আজ তোর একদিন আর আমার একদিন। এরপর চম্পা রাগ করে মিনাকে বাড়ি থেকে বের করে দিল। ও শাকচুন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে বসে শুনে যাও কি হয়েছে। আমার সৎমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন আর আমার যাওয়ার কোনো জায়গা নেই। তোকে নিয়ে আর পারি না। তোর সৎমাকে তুই কিছুই বলতে পারিস না। না, এভাবে আর মেনে নেওয়া যাচ্ছে না। আজকে তোর একটা হাস্ত করতেই হবে। সবই আমার পোড়া কপাল। তুমি আর কি করবে শাকচুন্নি? আমার এখন আর এই গাছতলায় থাকা ছাড়া অন্য কোনো উপায় নেই। হ্যাঁ, এখন থেকে তুই এই কাছেই থাকবি, আর আমি তুই সেজে যাব তোর বাড়িতে। তোর মাকে এমন একটা শিক্ষা দেব যে জন্মের মতো সোজা হয়ে যাবে। না না, সৎমা হলেও সে তো আমারই মা, তুমি তার কোনো ক্ষতি করো না। সৎমার জন্য দরদ একবারে উঠলে উঠেছে। যখন সৎমা তোকে ঘর ধরে বাড়ি থেকে বের করে দেয়, তখন তো সেই দৌড়েই আমার কাছে আসিস। এরপর শাকচুন্নি মিনার সাথে অনেক রাগারাগি করলো, এবং মিনা সেজে শাকচুন্নি তাদের বাড়িতে চলে গেল।
ওই যে মহারানী এলেন, এতক্ষণে তার আসার সময় হয়েছে। সারাদিন ধরে তাকে আমি খুঁজে বেড়াচ্ছি, আর তারপরও তার কোনো হদিশ নেই। এই যে বাড়িতে কাজগুলো ফেলে রেখেছিস, এগুলো কে করবে? তুইও তোর মার মতো মরে আমাকে রেহাই দে। তা তো দিবি না? এত চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, এত চেঁচানোর কি আছে? তোমার সব কাজ করে দেব, কোনো চিৎকার করবে না। বলি, তোর কথা তো অনেক বেড়েছে দেখছি। আমার উপর চটচট করে কথা বলছিস। যা, এক্ষুনি আমার জন্য রান্না করে নিয়ে আয়। সারাদিন চলে গিয়েছে, আমি কিছুই খাইনি। তোমাকে রান্না করে খাওয়ানোর জন্যই তো এসেছি। আজকে তোমাকে এমন রান্না করে খাওয়াবো, সারা জীবন তোমার মনে থাকবে। এরপর মিনা চলে গেল রান্না করতে। শাকচুন্নি মিনা সেজে তার মার জন্য রান্না করতে লাগলো। ঠিক তখনই সেখানে চম্পা এসে হাজির হয়ে দেখে, কে কে তুমি? তোমার হাতে তো লম্বা লম্বা হলো কিভাবে? না না, তুমি তো মানুষ নও। এখানে কি করে এলে? আর মিনাই বা কোথায় গেল? খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। আমাকে চিনতে পারিসনি? এতদিন তো একটা অবলা মেয়ের উপর অনেক অত্যাচার করেছিস। কয়েকটা পিঠা খাওয়ার জন্য তাকে কিভাবে মেরেছিস। আজকে তোকে এমন শিক্ষা দেব, সারা জীবন মনে রাখবি। তোর তো অনেক শখ শাকচুন্নি দেখার, এজন্যই তো মিনাকে বাড়ি থেকে বের করেছিস। দেখ, আমাকে ভালো করে দেখ, মন দিয়ে আমাকে দেখ। ক্ষমা করে দাও, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আমি মিনার উপর আর অত্যাচার করব না। আমাকে ক্ষমা করে দাও। আমাকে মেরো না। আমার আর আমার ছেলের কোনো ক্ষতি করো না। তুই তো অনেক বড় পাপ করেছিস, তোকে তো এর শাস্তি পেতেই হবে। আমি তোকে আর তোর ছেলেকে ছাগলে পরিণত করছি। এই বাড়িতে তোরা এখন থেকে ছাগল হয়ে থাকবি আর ম্যামা করে ডাকবি। তবে ভয়ের কিছু নেই, মিনা এখন থেকে তোদের দেখাশোনা করবে, তোদেরকে কাঁঠাল গাছের পাতা পেড়ে খাওয়াবে। হা হা হা, খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। না না, এত বড় শাস্তি আমাদেরকে দিও না। আমরা তাহলে মরে যাব। এরপর শাকচুন্নি চম্পাকে এবং তার ছেলেকে ছাগলে পরিণত করলো। মিনা তার বাড়িতে ফিরে আসলো এবং তার ছাগল মা ভাইয়ের দেখাশোনা করতে লাগলো। এভাবে তারা তাদের পাপের শাস্তি পেয়েছিল।